রাজদীপ নাগকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। বহিরাগত রাজদীপ নাগকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। বহিরাগত সুকান্ত চক্রবর্তীকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। বহিরাগত সুদীপ চক্রবর্তীকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। বহিরাগত সুকান্ত চক্রবর্তীকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। বহিরাগত অতি সত্বর রাজদীপ নাগকে গ্রেপ্তার করতে হবে। তাহলে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। হাত দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িতে গিয়া মারধর করা হইব এরকম ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারপরেও কেন ধর্মনগর থানার প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়? আজকের দিনে আমাদের ধর্মনগর কলেজে 7,500 ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়াইয়া আজকে যখন আমাদের ধর্মনগর কলেজের মেয়েরা অসুরক্ষিত, আমরা ধর্মনগর থানার দ্বারস্থ হই। ধর্মনগর থানার প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। আজকে 17 ঘন্টা হতে চলেছে আমাদের কালকে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে আমরা ধর্মনগর থানার প্রশাসনের কোনো সহযোগিতা আমরা পাইনি। কিসের জন্য? আমরা এমন একটি শান্তি সম্পৃক্তির শহর ধর্মনগর, আমাদের বিগত দিনে এইভাবে রাস্তা অবরোধ করতে হয়নি, এই ধরনের আন্দোলন করতে হয়নি। আজকের দিনে বহিরাগত গিয়ে আমাদের ধর্মনগর কলেজের ছাত্র ছাত্রীদের গায়ে হাত তুলবে, তাদেরকে অশ্লীল ভাষায় বকাবকি করবে, তাদেরকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে, ভর্তি ছিল। তারপরও প্রশাসনের আমরা কোনো হস্তক্ষেপ পাইনি। কেন? প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। আজকে 2 ঘন্টা হতে চলেছে আমাদের আন্দোলন চলছে, আপনারা এখন সজাগ হয়েছেন, থানার ভেতর থেকে বেরিয়ে এসেছেন। আপনারা কোথায় ছিলেন এতক্ষণ? আপনাদেরকে এতক্ষণ দেখা যায়নি। যখন আমাদের এখানে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে এখানে থেকে, আপনাদেরকে দেখা পাওয়া যায়নি। এখন এসে বলছেন ভেতরে যাবার জন্য। আমরা আন্দোলন ছেড়ে উঠবো না, আমাদের যা কথা হবে আন্দোলনের স্পটে হবে। আপনাদের হাইয়ার অথরিটিকে বলুন আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সমস্যার সমাধান করে দেবার জন্য।